বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। জেনে নাও, যে 7টি অভ্যাস ঠিক করলে আল্লাহ নিজেই তোমার জন্য পথ খুলে দেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ। চেষ্টা আছে, পরিশ্রম আছে, দোয়া আছে, তবুও যেন কিছুই এগোচ্ছে না। ঠিক তখনই শয়তান ফিসফিস করে বলে, আল্লাহ কি তোমাকে ভুলে গেছেন? কিন্তু কুরআন আমাদের অন্য কথা বলে। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ আয়াত 11। অর্থাৎ আল্লাহর সাহায্য আসে, কিন্তু তার আগে কিছু অভ্যাস ঠিক করা জরুরি। আজ আমরা জানব সেই 7টি অভ্যাস যেগুলো ঠিক করলে আল্লাহ নিজ দায়িত্বে তোমার জন্য বন্ধ দরজা খুলে দেন, অচল পথকে চলার উপযোগী করে দেন। 1. গুনাহকে হালকা মনে করার অভ্যাস ছেড়ে দাও। আমরা অনেকেই ভাবি, এটা তো ছোট গুনাহ, সবাই তো করে, পরে তওবা করব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট গুনাহগুলো থেকে সাবধান হও, কারণ এগুলো একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে দেয়। মুসনাদে আহমদ। গুনাহ হৃদয়ে কালো দাগ ফেলে। একটার পর একটা দাগ জমতে জমতে হৃদয় অন্ধকার হয়ে যায়। তখন দোয়ার স্বাদ থাকে না, ইবাদতে মন বসে না, সিদ্ধান্তে বরকত থাকে না। যেদিন তুমি গুনাহকে সিরিয়াসলি নেওয়া শুরু করবে, সেদিন থেকেই আল্লাহ তোমাকে সিরিয়াসলি নেওয়া শুরু করবেন। 2. তওবাকে একদিন করব না বলে আজই করা। তওবা শুধু মুখের কথা না, এটা অভ্যাসের পরিবর্তন। সত্যিকার তওবার 3টি শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, অন্তর থেকে অনুশোচনা, আর না করার দৃঢ় সংকল্প। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর আয়াত 31। অনেক সময় আমাদের রিজিক আটকে যায়, কাজ আটকে যায়, বিয়ে আটকে যায়, শুধু তওবা দেরি হওয়ার কারণে। তওবা করা মানে আল্লাহর দরজায় কড়া নাড়া, আর আল্লাহ কখনো সেই দরজা বন্ধ রাখেন না। 3. নামাজকে সময় হলে নয়, জীবনের অগ্রাধিকার বানানো। নামাজ শুধু ফরজ আদায় নয়, এটা আল্লাহর সঙ্গে সংযোগ। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। যে মানুষ নিয়মিত নামাজ পড়ে, খুশু ও মনোযোগ দিয়ে পড়ে, সময়ের ভেতর পড়ে, তার জীবনে আল্লাহ এমনভাবে পথ খুলে দেন যেটা সে নিজেও কল্পনা করতে পারে না। নামাজ ঠিক হলে জীবন ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। 4. দোয়ার সময় তাড়াহুড়ি আর অভিযোগের অভ্যাস ছাড়ো। আমরা অনেক সময় বলি, আমি এত দোয়া করলাম, কিছুই হলো না, আল্লাহ কেন শুনছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। সহি মুসলিম। দোয়া কখনোই বৃথা যায় না, 3 ভাবে কবুল হয়। সাথে সাথে দেওয়া হয়, বিপদ সরিয়ে দেওয়া হয়, আখিরাতে জমা রাখা হয়। যেদিন তুমি অভিযোগ নয়, ভরসা নিয়ে দোয়া করবে, সেদিন আল্লাহর সাহায্য দ্রুত আসবে। 5. মানুষের উপর ভরসা কমিয়ে আল্লাহর উপর ভরসা বাড়ানো। মানুষ ভরসা দিলে ভাঙে, কথা দিলে বদলায়। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাকের আয়াত 3। এর মানে এই না যে তুমি চেষ্টা করবে না, বরং চেষ্টা করবে পূর্ণভাবে, কিন্তু ভরসা রাখবে আল্লাহর উপর। মানুষ যখন সরে যায়, আল্লাহ তখন সামনে আসেন। 6. কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলা। আমরা যা নেই তা নিয়ে কাঁদি, যা আছে তা ভুলে যাই। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিমের আয়াত 7। প্রতিদিন যদি শুধু এই 3টি জিনিসের জন্য শকর করো, ঈমান, সুস্থতা, আজকের দিন, তাহলেই হৃদয়ের অবস্থা বদলে যাবে। শকর করা মানুষকে আল্লাহ কখনো খালি হাতে ফেরান না। 7. ধৈর্যকে দুর্বলতা না ভেবে শক্তি হিসেবে গ্রহণ করা। ধৈর্য মানে হাল ছেড়ে দেওয়া না, ধৈর্য মানে আল্লাহর উপর আস্থা রেখে দাঁড়িয়ে থাকা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারার আয়াত 153। যখন তুমি ধৈর্য ধরো, আল্লাহ পথ তৈরি করেন, আল্লাহ মানুষ পাঠান, আল্লাহ সময় ঠিক করেন। যে ধৈর্য ধরে, আল্লাহ তাকে ছাড়েন না।
প্রিয় বন্ধু, মনে রেখো, আল্লাহ তোমার সমস্যা দেখে ভয় পান না, তিনি শুধু দেখেন তুমি তার দিকে ফিরছ কিনা। এই 7টি অভ্যেস যদি তুমি আন্তরিকভাবে ঠিক করো, আল্লাহ তোমার রিজিকের দরজা খুলে দেবেন, আল্লাহ তোমার দুশ্চিন্তার ভার হালকা করবেন, আল্লাহ তোমার এমন পথ খুলবেন যা তুমি কল্পনাও করনি। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। সূরা তালাকের আয়াত 2। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় পর্ব, যে 7টি অভ্যেস ঠিক করলে আল্লাহ নিজেই পথ খুলে দেন। আত্মিক উন্নয়ন এবং আল্লাহর বিশেষ সাহায্যের গোপন সূত্র। অনেক মানুষ বলে, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবুও কেন আমার জীবন আটকে আছে? এর উত্তর খুব সূক্ষ্ম। আল্লাহ সাহায্য দেন, কিন্তু কিছু অভ্যেস এমন আছে যেগুলো আমরা অজান্তেই সেই সাহায্যের পথে দেওয়াল হয়ে দাঁড় করাই। প্রথম পর্বে আমরা জেনেছি কিছু মৌলিক অভ্যেস। এই পর্বে জানব আরও গভীর 7টি অভ্যেস, যেগুলো ঠিক হলে আল্লাহর সাহায্য নীরবে কিন্তু নিশ্চিতভাবে জীবনে নেমে আসে। 8, নিয়ত ঠিক না করে শুধু ফল চাওয়ার অভ্যেস ত্যাগ করা। আমরা অনেক সময় ইবাদত করি এই ভাবনায়, এটা করলে আমার কাজ হবে, এই আমল করলে সমস্যার সমাধান আসবে। কিন্তু আল্লাহ বলেন, তাদেরকে তো কেবল এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। সূরা বাইয়িনার আয়াত 5। ইবাদতের মূল শক্তি হল নিয়ত। যখন নিয়ত শুধু দুনিয়ার ফলের দিকে যায়, তখন ইবাদতের রূহ দুর্বল হয়ে পড়ে। যেদিন তুমি বলবে, হে আল্লাহ, আমি তোমাকে পাওয়ার জন্য করছি, সেদিন দুনিয়াও তোমার দিকে আসবে। 9, হারাম রিজিককে বাধ্য হয়েছি বলে বৈধ ভাবা বন্ধ করা। আজকের বাস্তবতা: ঘুষ, সুদ, প্রতারণা, হারাম ইনকাম। অনেকে বলে, এই যুগে সৎ থাকলে চলা যায় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাদ্যে লালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। তিরমিজি শরীফ। হারাম রিজিক শুধু পেটে ঢোকে না, দোয়া আটকে দেয়, বরকত কেড়ে নেয়, জীবনে অস্থিরতা আনে। যে রিজিক আল্লাহ হারাম করেছেন তা কখনো শান্তি দিতে পারে না। 10, আল্লাহর সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্টির অভ্যাস ছেড়ে দেওয়া। আমরা অনেক সময় মনে মনে বলি, আমার সাথে এমন কেন হলো? ও পেল, আমি পেলাম না কেন? আল্লাহ বলেন, তিনি যা চান তাই করেন। সূরা হুদ আয়াত 107। আল্লাহর সিদ্ধান্তের পেছনে 3টি জিনিস থাকে: পরীক্ষা, শুদ্ধতা, ভবিষ্যতের প্রস্তুতি। যেদিন তুমি আল্লাহর তাকদির মেনে নেবে, সেদিন থেকেই বুকের ভার হালকা হবে। 11, ক্ষমা না করে ক্ষোভ জমিয়ে রাখার অভ্যেস ছাড়ো। অনেক মানুষ দোয়া করে, কিন্তু মনে রাগ, হিংসা, প্রতিশোধের আগুন। আল্লাহ বলেন, তারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। সূরা আলে ইমরান আয়াত 134। ক্ষমা করা মানে দুর্বল হওয়া না, ক্ষমা করা মানে আল্লাহর সাহায্যের যোগ্য হওয়া। যে ক্ষমা করে, আল্লাহ তার জন্যে এমন দরজা খুলে দেন যা শত্রুও বন্ধ করতে পারে না। 12, আল্লাহর রহমত নিয়ে হতাশ হওয়ার অভ্যেস বন্ধ করা। কিছু মানুষ ভাবে, আমার অনেক গুনাহ, আমার জন্যে আর কিছু নেই। আল্লাহ নিজেই বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার আয়াত 53। হতাশা শয়তানের অস্ত্র, আশা মুমিনের পরিচয়। যে আল্লাহর রহমতে ভরসা রাখে, তার জীবনের শেষ কথা কখনো শেষ হয় না। 13, মানুষের প্রশংসাকে লক্ষ্য বানিয়ে ফেলার অভ্যেস ত্যাগ করা। আজকাল আমরা অনেক কাজ করি, মানুষ কি বলবে, লাইক আসবে কিনা, প্রশংসা হবে কিনা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের দেখানোর জন্যে কাজ করে, আল্লাহ তাকে মানুষের হাতেই ছেড়ে দেন। মুসলিম। মানুষের সন্তুষ্টি অস্থায়ী, আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। 14, ভালো কাজ শুরু করেও মাঝপথে ছেড়ে দেওয়ার অভ্যেস ঠিক করা। অনেকেই বলে, এক সময় খুব ভালো ছিলাম, আগে তাহাজ্জুদ পড়তাম। আল্লাহ সবচেয়ে পছন্দ করেন যে আমল অল্প হলেও নিয়মিত। বুখারী, মুসলিম। নিয়মিত অল্প আমল অনিয়মিত বড় আমলের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। বাস্তব জীবনের একটি নীরব সত্য। অনেক সময় আল্লাহ দেরি করেন, কারণ তিনি তোমাকে বদলাতে চান, শুধু পরিস্থিতি না। যেদিন তুমি অভ্যেস বদলাবে, আল্লাহ সময় বদলাবেন, আল্লাহ মানুষ বদলাবেন, আল্লাহ পথ বদলাবেন। মনে রেখো, আল্লাহ কখনো বলেন না তুমি পারবে না, তিনি শুধু অপেক্ষা করেন, তুমি কি ফিরে আসছ? এই অভ্যেসগুলো ঠিক হলে আল্লাহ নিজেই বলবেন, আমি তোমার জন্য যথেষ্ট। তৃতীয় পর্ব,
যখন আল্লাহ নিজেই পথ খুলে দেন, নীরব পরিবর্তন, নিশ্চিত সাহায্য ও শেষ বিজয়ের বার্তা। অনেক সময় আল্লাহ দেরি করেন, কারণ তিনি তোমার সমস্যাকে নয়, তোমাকেই প্রস্তুত করছেন। তুমি ভাবছ পথ বন্ধ, আল্লাহ বলছেন, অপেক্ষা করো, আমি পথ বানাচ্ছি। এই পর্বে জানব, যখন একজন বান্দা সত্যিকার অর্থে নিজের অভ্যাস বদলায়, তখন আল্লাহ কিভাবে নীরবে কিন্তু নিশ্চিতভাবে তার জীবনের মোড় ঘুরিয়ে দেন। 15 নিঃশব্দে ভালো থাকার অভ্যাস করে তোলা। সব ভালো কাজ দেখানোর জন্য না, সব ইবাদাত প্রচারের জন্য না। আল্লাহ বলেন, তোমরা যা কিছু গোপনে দান করো তা তোমাদের জন্য উত্তম। সূরা বাকারা, আয়াত 271। নীরব ইবাদত হৃদয়কে শক্ত করে, রিয়া দূর করে, আল্লাহর বিশেষ নজর টানে। যে গোপনে ভালো থাকে, আল্লাহ তাকে প্রকাশ্যে সম্মান দেন। 16 আল্লাহর সময়কে প্রশ্ন না করে বিশ্বাস করার অভ্যাস। আমরা বারবার বলি, এখন কেন না, আর কত দেরি? কিন্তু আল্লাহ বলেন, তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা, আয়াত 216। আল্লাহর সময় মানে ভুল সময় নয়, দেরি নয়, বরং সেরা সময়। যেদিন তুমি আল্লাহর টাইমিং মেনে নেবে, সেদিন অন্তর শান্ত হবে। কষ্টকে অভিশাপ না ভেবে প্রশিক্ষণ হিসেবে নেওয়া। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি পরীক্ষা আসে নবীদের ওপর, তারপর যারা তাদের মতো। তিরমিজি। কষ্ট আসে অহংকার ভাঙতে, দোয়া বাড়াতে, জান্নাতের মূল্য বাড়াতে। কষ্ট তোমাকে থামাতে আসেনি, গড়ে তুলতে এসেছে। প্রতিদিন নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার অভ্যাস। সকাল শুরু করো এই দোয়ায়, হে আল্লাহ, আজকের দিনটা তোমার হাতে দিলাম। আল্লাহ বলেন, যারা নিজেদেরকে আমার কাছে সমর্পণ করে, আমি তাদের পথ দেখাই। সূরা আনকাবুত, আয়াত 69। নিজেকে আল্লাহর হাতে দিলে তিনি কখনো ভেঙে ফেলেন না। 19 নিজের পরিবর্তনের দায় নিজের কাঁধে নেওয়া। দোষ দিই পরিস্থিতিকে, মানুষকে, ভাগ্যকে, কিন্তু আল্লাহ বলেন, যে নিজেকে শুদ্ধ করে সেই সফল। সূরা আল আলা, আয়াত 14। যেদিন তুমি বলবে, এটা আমার পরিবর্তনের সময়, সেদিন আল্লাহ সাহায্য পাঠাবেন। দুনিয়া ছেড়ে না গিয়ে দুনিয়ার ভেতর আল্লাহকে বেছে নেওয়া। ইসলাম পালিয়ে যাওয়ার শিক্ষা দেয় না, ইসলাম শেখায় দুনিয়ায় থেকেও আল্লাহর হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্যবসায়ী, পরিবারপ্রেমী, নেতা, তবুও আল্লাহর সবচেয়ে প্রিয়। আল্লাহকে বেছে নিলে দুনিয়া নিজেই সহজ হয়ে যায়। শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালো থাকার সিদ্ধান্ত। ঈমান মানে শুরু না, শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মূল্যায়ন তার শেষ কাজের ওপর। বুখারী। শেষ পর্যন্ত লড়াই করো, আল্লাহ শেষটা সুন্দর করবেন। যখন আল্লাহ পথ খুলে দেন, কি ঘটে? তখন হঠাৎ করে অচেনা জায়গা থেকে সাহায্য আসে, অসম্ভব দরজা খুলে যায়, দোয়ার জবাব চোখের সামনে আসে। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেন, যা সে কল্পনাও করেনি। সূরা তালাক, আয়াত 2-3। প্রিয় বন্ধু, তুমি হয়তো ভাবছ, আমি কি সত্যিই পারব? আল্লাহর উত্তর, আমি তোমার জন্য যথেষ্ট। এই 21টি অভ্যাস একদিনে ঠিক হবে না, কিন্তু একটার পর একটা ঠিক হলে আল্লাহ নিজেই তোমার জীবনের কাহিনী বদলে দেবেন। হে আল্লাহ, আমাদের অভ্যাস শুদ্ধ করে দাও, আমাদের অন্তর পরিষ্কার করে দাও, আর আমাদের জন্য সেই পথ খুলে দাও, যেটা শুধু তোমার পক্ষ থেকেই আসে। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।